শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। যা একটা দুর্যোগ গেল আমাদের সবার উপর থেকে, যাই হোক ঠাকুরের কৃপায় সবাই মিলে দুর্যোগটাকে সামলে উঠতে পেরেছি। তো দেখো, আজকে সকালটা শুরু হলো গাছ থেকে পাকা আম পেড়ে। গাছে দেখলাম একটা আম পেকেছে। তো আজকে বৃহস্পতিবার, সচরাচর গাছের ফল বৃহস্পতিবার আমরা পারি না, কিন্তু যেহেতু বৃহস্পতিবার এদিকে গাছের প্রথম ফল, তাই ভাবলাম পেড়ে ঠাকুরকে পুজো দেবো। তো তোমরা দেখেই নিলে আমি আজকে ঠাকুরকে পুজোতে দিয়েও ছিলাম। তো তারপরে তোমাদের দাদাভাই চা ঠা খেয়ে চলে গেল বাজারে, আর আমিও এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে স্নান করে পুজো দিয়েছি, পরে আগে রান্নাটা সেরে নিয়েছিলাম। নিয়ে চলে এসছে বাজার থেকে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলি বেশ বড় বড় সাইজের। তো 4টে মাছ আজকে রান্না করেছি। কী দিয়ে রান্না করছি সেটা বলছি পরে। তার আগে প্রথমে দেখো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ভাতটা, আর এদিকে বসিয়ে ফেললাম উচ্ছে কুমড়ো ভাজা। আর ওই যে বলি, যতবারই আমি উচ্ছে কুমড়ো ভাজা রান্না করি ততবারই আমার মায়ের কথা মনে পড়ে। আমি এরকম উচ্ছে কুমড়ো ভাজা করতে পারি না, আমার মা না পুরো ঘন্ট করে ফেলে, এত নাড়ানাড়ি করে। তো যাই হোক, আমার উচ্ছে কুমড়ো ভাজাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো মাছটা বসিয়ে দিয়েছিলাম। আসলে ট্যাংরা মাছ তো ভীষণ ফাটে, কিন্তু ট্যাংরা মাছের মধ্যে যদি না সর্ষের তেল মাখিয়ে দেওয়া যায় গরম তেলে, মানে কাঁচা সর্ষের তেল নুন আর হলুদের সাথে, তাহলে তুলনামূলক কম ফাটে। তো আমি একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম, আর তারপরে মাছটা ভেজে তুলে নিলাম। আর মাছটা দেখো বেগুন আলু দিয়ে করব। আর বেগুনটাও বেশ লাল লাল করে ভেজে তুলে রাখলাম। তারপরে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা জিরে বাটা, পরিমাণ মতন একটা টমেটো কুচি, পরিমাণ মতন লবণ, একটু মিষ্টি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে, আগে একটু জল দিয়েছিলাম কেন আদা জিরে বাটাটা এতটা ছিটকচ্ছিল গায়ে ঠায়, সেই কারণে অল্প একটু জল দিয়ে নিয়ে ভাজাটা করছিলাম। তারপরে জলটা অ্যাড করে সমস্ত মশলাপাতি দিয়ে বেশ ভালো করে কষিয়ে তারপর একে একে মাছগুলি অ্যাড করে ফেললাম। যতই গরম পড়ুক না কেন, রান্না করতে না আমি ভীষণ ভালোবাসি, তাই রান্না করিও ভীষণ ভালোবেসে। তো দেখো বেশ আলু থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি মাছগুলি অ্যাড করে ফেললাম। তারপর মাছটা দিয়ে আরেকটুখানি কষিয়ে নিয়ে জলটা অ্যাড করে দেবো। আর আলুটা সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে বেগুনটা দিয়ে নামিয়ে ফেলবো। তবে আজকের আরও একটা জিনিস ছিল না, এই মাছের মধ্যে যদি একটু ধনেপাতা পড়তো তাহলে আর 16 আনা পূর্ণ হয়ে যেত আর কি। তো যাই হোক, তখন তো ধনেপাতা আনার সময় ছিল না, তাই ধনেপাতা ছাড়াই মাছটা করেছি। তবে খেতে কিন্তু দারুণ হয়েছে, কেননা ও খেয়ে গেছিলো অফিসে, সেই কারণেই তোমাদেরকে বলতে বললাম। আর তারপরে দেখো আজ একটা নতুনত্ব রান্না করলাম। সেটা কি বলো তো? প্রথমে তো দেখলে একটা ডিমটা আমি ভেঙে ভুজিয়া করে নিলাম, ভুজিয়া করে রেখে দিলাম ওর টিফিন গাড়িতে। তারপরে এদিকে কড়াইতে একটু তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা বরবটি আর আলু দিয়ে দেবো। দিয়ে হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা হবে। তারপরে ওর মধ্যে আমি পরিমাণ মতন লবণ, একটু মিষ্টি আর লঙ্কার গুঁড়ো অ্যাড করব। লঙ্কার গুঁড়োটা অ্যাড করার পরে বেশ খানিকক্ষণ আরও সময় ধরে ভেজে নেব। ভেজে নিয়ে একটা ডিম ফাটিয়ে তার মধ্যে দিয়ে দেবো। তবে খেতে খুব ভালো হয়েছিল, আমরা সকালে সবাই টিফিনে খেয়েছিলাম। তোমরাও একদিন ট্রাই করতে পারো, বেশ ভালোই লাগলো খেতে। আমাদের তো ভালোই লাগলো, নতুনত্ব কিছু খেতে সবারই ভালো লাগে। তো দেখো বেশ ভাজাটা হয়ে গেছে। এরপর আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ডিমটা ফাটিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিক ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আরেকটু ভাজা ভাজা করব, যতক্ষণ না পর্যন্ত আলু বরবটিটা সেদ্ধ হচ্ছে। আসলে জল পড়বে না তো, সেই কারণে।
তো দেখো আমার এবার ভাজাটা হয়ে গেছে, বিশ্বাস করো ভীষণ ভালো হয়েছিল। তারপরে স্নান সেরে এসে দেখো পুজো দিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কেননা তোমাদের একটা লাইক পরের দিনের ভিডিও বানাতে মোটিভেট করে। তো দেখো আজকের এ পর্যন্তই রাখলাম, টাটা। আজ তবে রাখি।